বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানোর জন্য সিপিআইএম দলকে বাধা দান করছে বিজেপি। বিস্ফোরক অভিযোগ ত্রিপুরা সিপিআইএম দলের জেলা সম্পাদক রতন দাসের। আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা সিপিআইএম দলের জেলা সম্পাদক রতন দাস বিস্ফোরক অভিযোগ করে বললেন, সিপিআইএম দল জনগণের পাশে আছে। সিপিআইএমকে জনগণের পাশ থেকে হাঁটানো যাবে না। ত্রিপুরায় গত 2 দিনের বন্যায় ব্যাপক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত মানুষজনের পাশে গিয়ে সিপিআইএম দলের কর্মীদের দাঁড়াতে দিচ্ছে না বিজেপি কর্মীরা। সিপিআইএম দল সরকারে থাকুক বা না থাকুক, জনগণের পাশে সর্বদা ছিল এবং থাকবে। সিপিআইএম দল যখন ক্ষমতায় ছিল তখন বিরোধী দলের কোনো কর্মীদের বাধা দান করতো না সিপিআইএম কর্মীরা। আর এখন বিজেপি কর্মীরা বন্যায় দুর্গতদের সাহায্য করতে সিপিআইএম দলকে বাধা দান করছে। এটা বিজেপির কোনো ধরনের রাজনীতির প্রশ্ন তুললেন ত্রিপুরা সিপিআইএম দলের জেলা সম্পাদক রতন দাস। স্কুল ছাত্র, সেই ছেলেটি বন্যাতে মারা গেছে। সরকারের কাছে দাবি করব তাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে সর্বোচ্চ আর্থিক সাহায্য করার জন্য, এবং আর যেখানে যেখানে হত্যাকাণ্ডগুলি হয়েছে মনে হচ্ছে বা মৃত্যু হয়েছে তারও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, যেখানে শাস্তিযোগ্য হবে মনে হবে দোষীদের বের করা, শাস্তি দেওয়া, এই দাবি আমরা করছি। আমাদের বক্তব্য হচ্ছে সিপিআইএম জনগণের পাশে আছে। সিপিআইএমকে জনগণের পাশ থেকে হটানো যাবে না। এই যে 2 দিনের বন্যার সময় আমাদের কমরেডরা যখন দায়িত্ব নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তখন নানা জায়গার মধ্যে বাধা দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এখানে কি আসা যাবে না, ওরাও করবে না, আমাদেরও যেতে দেবে না। এই হচ্ছে ওদের অবস্থা। অথচ বামফ্রন্টটা বলে তারা প্যারালাল। আমরা যখন মানুষের পাশে দাঁড়াতে, আমরা সবসময় আমাদের সরকার থাক কি না থাক, আপদে বিপদে মানুষের পাশে সিপিআইএম আছে, জনগণ এটা জানে। কিন্তু বামফ্রন্ট সরকারের সময় আমরা লক্ষ্য করতাম মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা কুম্ভীরাস্ত্র বিসর্জন করত। সিপিআইএমের পাশাপাশি তারা কিছু ত্রাণ নিয়ে গিয়ে বিলি করত। কোনোদিন তাদেরকে আমরা বাধা দিই, ত্রাণ দেবে, যার ইচ্ছে সে দেবে। কিন্তু এখন সিপিআইএম মানুষের পাশে গেলে মানুষের সমর্থন সিপিআইএমের দিকে না চলে যায়, এই আতঙ্কে তারা আতঙ্কিত। এই হচ্ছে বিষয়। কিন্তু তারপরেও আমাদের দমানো যাবে না, আমরা আছি মানুষের পাশে আপদে বিপদে। এই যে বন্যা আর ত্রাণের ব্যাপারটা, বন্যায় বিপদ, নিশ্চয়ই মানুষের পাশে আছি বলেই তো আমরা আজকে জেলা শাসক বরাবর আমরা আমাদের আবেদন জানিয়েছি এবং আপনাদেরকে আমরা আহ্বান করেছি আমাদের কথা বলার জন্য। আমাদের বক্তব্য হচ্ছে যে ফ্লাড এফেক্টেড যে এরিয়াগুলো আছে, সেই এরিয়াগুলির মধ্যে এমজিএন রেগা এবং টুয়েপি দুটো, যেখানে পুরসভা কাভার করে, পুরো নিগম কাভার করে, সেখানে হবে টুয়েপ, আর যেখানে পঞ্চায়েত সেখানে এমজিএন রেগা। অন্তত 15 দিনের কাজ জরুরি ভিত্তিতে যারা এফেক্টেড তাদের দিতে হবে। কেন দিতে হবে? কারণ তারা নানাভাবে কাজে যেতে পারছে না, কয়েকদিন এখনো পারছে না। তারা যাতে এই অর্থটা পেলে কাজটা করতে পারে, তাদের বাড়িটাকে যাতে তারা মেরামত করতে পারে, আপাতত থাকার মতো। বাড়িতেও থাকতে পারছে না, ক্যাম্পে আছে, নানাভাবে আত্মীয় স্বজনের বাড়িতে আছে। এই দাবিটা আমরা রেখেছি। আমরা বলেছি ফ্লাড এফেক্টেড পিপল যারা, তাদেরকে অবিলম্বে বিনামূল্যে রেশন দিতে হবে। রেশন থেকে প্রয়োজনীয় সামগ্রী তাদের দিতে হবে, পরিবার সদ্য সবাই যাতে খেয়ে পরে বাঁচতে পারে এই কয়েকদিন। এটা আমরা দাবি করেছি। আমরা 3 নম্বর দাবি করেছি যে যথোপযুক্ত অর্থনৈতিক যে সাহায্য, ফাইন্যান্সিয়াল যে অ্যাসিস্ট্যান্স, সেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ফান্ড থেকে এফেক্টেড পিপল যারা তাদের দিতে হবে। আমাদের নেক্সট ডিমান্ড হচ্ছে দুধ, বেবি ফুড এবং পর্যাপ্ত ড্রিঙ্কিং ওয়াটার।